2019 সালে চুপি চুপি গুরুদুয়ারাতে রোশন সিংকে তৃতীয় বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বছর ঘোরার আগেই শুরু হয় সমস্যা, ছাদ আলাদা হয়েছিল দুজনের। তারপর যদিও রোশন সিং শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আগ্রহ প্রকাশ করেন, 2021 সালে বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা দায়ের করেছিলেন রোশন। উদ্দেশ্য ছিল বউকে ঘরে ফিরিয়ে আনা। যদিও সেসব তোয়াক্কা না করে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন শ্রাবন্তী। চলছিল ডিভোর্সের মামলা। অবশেষে আইনত বিচ্ছেদ হলো তাদের। মেয়েটার সাথে সাথে রোশন বলেছেন, আগে যেমন অপরিচিত ছিলাম, এবার থেকে আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন। এদিকে শোনা গেছিল রোশনের সাথে ডিভোর্স মামলায় নাকি মাসিক 7 লক্ষ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গত বছরই সেই আবেদনে স্টে অর্ডার পড়েছিল আদালতে। তবে এবার পাকাপাকি আইনি বিচ্ছেদ হয়ে গেল তাদের। তবে কি রোশন এই মোটা অঙ্কের খোরপোশ দিচ্ছেন? শ্রাবন্তীর আইনজীবী অবশ্য উড়িয়ে দিয়েছেন এই খোরপোশ নেওয়ার ব্যাপার। তিনি বলেছেন, মিউচুয়াল বিচ্ছেদ হয়েছে, কোনো পক্ষেই খোরপোশ লেনদেন হয়নি। যা রটেছে তা সঠিক নয়। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিপাকে পড়তে হয়েছে শ্রাবন্তীকে, কারণ তার কাজের থেকে বিয়ে ডিভোর্স নিয়ে আলোচিত বেশি তিনি। 2003 সালে শ্রাবন্তীর প্রথম সিনেমা মায়ার বাঁধন। সেই বছরই 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে করেন পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে। এই থেকেই তার প্রথম সন্তান অভিমন্যু অর্থাৎ ঝিনুক আসে। 2016 সালে রাজীব কুমারের সাথে ডিভোর্স হয় তারপর বিয়ে করেন মডেল কৃষাণ ব্রোজকে। সেই বিয়েও 1 বছরের মধ্যে ভেঙে যায়। তারপর 2019 সালের শুরুর দিকে রোশন শ্রাবন্তীর প্রেম পর্ব শুরু হয়। মাস কয়েকের মধ্যেই পাঞ্জাবের গুরুদুয়ারাতে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন 10 পর হানিমুনও যান বিদেশে। তবে আবারও সেই সম্পর্কের হয় ছন্দপতন। তবে আপাতত মা বাবার সঙ্গে থাকছেন অভিনেত্রী, কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। একাধিক মানুষের সাথে নাম জড়িয়েছে অভিনেত্রীর। রোশনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরেও তার ব্যক্তিগত জীবন লাইমলাইটে না আনার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। অন্যদিকে শ্রাবন্তী থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক, তাই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়ে আবারও নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।